নমস্কার বন্ধুরা। আজকে ১৬ নম্বর ম্যাচ লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স খেলা হবে লখনৌতে। গতকাল যা বলেছি মিলে গেছে। গতকাল কেকেআর জিতে গেছে, সুতরাং কেকেআর এখন আছে ৫ নম্বরে আর এসআরএইচ আছে ১০ নম্বরে। অসুবিধার কিছু নেই, সবাই ওই ৪ আর ২ এর মধ্যে ঘোরাঘুরি করছে। আজকে একজন ৪-এ যাবে, একজন ২-এই থেকে যাবে। আজকে আমার মনে হচ্ছে মুম্বাই সাধারণত শেষের দিকে সবকটা ম্যাচ জেতে পরপর, সুতরাং আজকেও সেই জায়গাটাই হবে। সুতরাং যেটা হবে মানে আজকে মুম্বাই হারবে। মুম্বাই প্রথম দিকে যদি কয়েকটা হেরেও যায়, মুম্বাইয়ের কোনো ক্ষতি নেই। মুম্বাইয়ের যা টিম আছে, পরপর ৭টা ম্যাচ একবার জিতেছিল। তো সুতরাং এবারেও সেরকম দরকার পড়বে না, একটা জেতা হয়ে গেছে তাদের। তো এবারে অন্তত এখন দু একটা ম্যাচ হারতেই পারে। আজকে হারার দিনই মনে হচ্ছে। ঠিক আছে। Akash is ready to go for LSG after recovering from back injury he suffered last December. He could replace Aves, who has gone for 75 runs in 7 overs this season and taken just 1 wicket. হ্যাঁ, আকাশদীপ ভালো বোলার অনেকটাই। আভেজ খান মাঝে মাঝে ভালো বল করেন, কিন্তু তিনি কিছু করতে পারছেন না। ঋষভ পান্ত ১৭ রান করেছেন ৩ ইনিংসে, কিন্তু ঋষভ পান্ত একদিন জ্বলে উঠবেনি, এটা সবাই জানেন। ঋষভ পান্ত নিজের ওপর ভরসা রাখেন। ঋষভ পান্ত একটু তাড়াহুড়ো করছেন মনে হয়। আর নিকোলাস পুরান অসাধারণ। শুরুতে মিচেল মার্স আর মার্করামের জুটিটা যদি টিকে যায়, তাহলে কিন্তু তখন থেকেই মুম্বাইয়ের কপালে দুঃখ আসবে। কারণ তারপরে নামবে নিকোলাস পুরান, এবং নিকোলাস পুরান যদি ৪০টা বল যদি খেলে দেয়, ৩০ বল যদি খেলে অনেক রান, আর ৪০ বল যদি নিকোলাস পুরান খেলে, তাহলে কিন্তু চাপ আছে। ঋষভ পান্ত ছন্দে নেই, আয়ুষ বাদনী বা ডেভিড মিলার ছন্দে আছে। আব্দুল সামাদ প্রচুর ভালো মারছিলেন আগের দিন। শার্দুল ঠাকুর আসেন আর গেছেন, তাই দিবেশ রাথি আগের দিন কিন্তু একটা অনৈতিক কাজ করেছেন বলেই আমার মনে হয়েছে। কারণ আইপিএল এর সেলিব্রেশন অনেকে অনেক রকম করে, কিন্তু ওই আরিয়াকে আউট করার পর, পাঞ্জাবের আরিয়া ওকে আউট করার পর ওর পাশে গিয়ে উনি ওই নোটবুক স্টাইল, কেস্ট্রিক উইলিয়ামস ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ছিলেন, তিনি যেভাবে সেলিব্রেট করতেন সেইভাবে নোটবুক স্টাইলে, যে তোমার উইকেট আমার খাতায় লেখা হয়ে গেল, এই হিসাবে তিনি ওরম করলেন। ওটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কারণ এই সেলিব্রেশনটা তেও অনেক কিছু সেলিব্রেশন করা যায়, কিন্তু ওর পাশে গিয়ে আউট হওয়ার পরে ওর পাশে গিয়ে এরকম সেলিব্রেশন করা উচিত ছিল না। উনি এক জায়গায় দাঁড়িয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে করলে কারোর কিছু বলার ছিল না, পাশে যাওয়াতে আপত্তিজনক ব্যাপার আছে। আকাশদীপ বললাম ভালো বল করবেন আশা করি। রবি বিষ্ণয় ঠিকঠাক বোলার, এই পিচে হয়তো তিনি ঠিকঠাক বল করবেন। লখনৌ সুপার জায়ান্টের, আচ্ছা লখনৌর পিচটা একবার আগের দিন যেটা হয়েছিল সেটা দেখে নিলেই বোঝা যাবে। যে দেখুন, লখনৌর ১৭১ কিন্তু এলএসজি ব্যাট করে করেছিল। তাহলে ভাবুন, এলএসজি কিন্তু ওরা মার কাটারি ব্যাটিং, তারা কিন্তু ১৭১ করেছে মাত্র এই মার কাটারি ব্যাটিং এ। সুতরাং আজকে মুম্বাই মুম্বাই আজকে যদি প্রথমে ব্যাট করে, কিন্তু ১৯০ আন্ডার ধরে নেওয়া বেটার বলেই মনে হচ্ছে। দেখি পিচের এক্সট্রা করে কিছু আলাদা রিপোর্ট দেওয়া আছে কিনা। This IPL home advantage has become a hot topic. The red soil pitch LSG played on against Punjab Kings did not impress their mentor Zahir Khan, who went on to say that it looked like opposition's curator prepared it. Against MI, LSG will switch over to black soil surface, which is expected to be more spin friendly. That could help LSG spinners, but they will be wary of move backfiring against মুম্বাই's own spin counter contingent. এইবার টেম্পারেচার ৩৮ ডিগ্রি হতে পারে। শিশিরের চান্স কি আছে? নো চান্স অফ রেন, বাট দ্য কুল ডাউন কনসেন্ট্রেট। ঠিক আছে। আচ্ছা, মুম্বাইয়ের স্পিন
অশ্বিনী কুমার আগের দিন দুর্দান্ত বল করেছিলেন, যা দারুণ বল করেছেন, আমার দেখা অন্যতম সেরা ডেবু, সুইং করেছেন দারুণ, খুব ভালো লেগেছে। এইবার যদি আজকে ব্ল্যাক সয়েল পিচে খেলা হয় তাহলে হয়তো মুম্বাই একটা পেস বোলারকে অফ করে আর একটা স্পিন বোলার ঢুকিয়ে নিতে পারে। এমনিতে মিচেল সান্টনার, পুথুর আর মুজিবুর রহমান তিনজন খেলতে পারবেন হয়তো। তিনজনের তো 4 ওভার করে 12 ওভার হয়েই গেল। অশ্বিনী কুমার যদি ভালো বল করে দেন তাহলে মিটেই গেল। আর ট্রেন্ট বল, দীপক চাহার তো বল করবেনই। এছাড়া রয়েছে হার্দিক পান্ডিয়ার কিন্তু সুবিধা রয়েছে। রোহিত শর্মা সেরাম ছন্দে নেই, খুব একটা দরকার পড়ছে না এখন সিরিজের শুরুর দিকে। টুর্নামেন্টের শুরুর দিকে রোহিত শর্মা যদি 4-5টা ম্যাচে রান না পায় তাতেও অসুবিধা নেই। মোট 14টা ম্যাচের খেলা, সুতরাং মোট 5 থেকে 6টা ম্যাচে ভালো রান করলেই চলবে। তো এটা রোহিত শর্মা বা ঋষভ পান্ত ভালো করেই জানেন। হার্দিক পান্ডিয়া নিজের চেষ্টা, সাধ্যমতো চেষ্টা করছেন। তিনি ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ মিস করার পর থেকে চেষ্টায় আছেন এবং ঠিকঠাক বল এবং ব্যাটে যতটুকু ওর দরকার ততটুকুই করছেন, অসুবিধার কিছু নেই। তিলক বর্মা খুবই দুর্দান্ত প্লেয়ার, তিলক বর্মার ব্যাটিং দেখতেও খুব সুন্দর লাগে। আর সূর্যকুমার যাদব ভীষণ আনঅর্থোডক্স কিন্তু ভীষণ এফেক্টিভ। তো আজকে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে বল করলে লখনৌ সুপার জায়ান্টের চাপ হলেও হতে পারে, কারণ মুম্বাইয়ের কিন্তু বোলিং যথেষ্ট ভালো। আর লখনৌ সুপার জায়ান্ট প্রথমে বল করলে মুম্বাইয়ের মারাত্মক চাপ হয়তো হবে না, কারণ মুম্বাইয়ের লখনৌর যা বোলিং সেটা মাঝারি মাপের বোলিং। খারাপ বলছি না, মাঝারি মাপের বলছি। কারণ দেখুন, ইন্টারন্যাশনাল প্লেয়ার বলতে বোলার হিসাবে শেষ থেকে আমরা যদি শুরু করি, রবি বিষ্ণয় আছেন, আকাশদীপ আছেন, শার্দুল ঠাকুর খেলতেন, এখন তিনি রেগুলার চান্স পান না। দিবেশ রাথী ভালো বল করছেন, এম সিদ্ধার্থ খারাপ বল করছেন না, ঠিক আছে। এছাড়া মিচেল মার্শ হয়তো হাত ঘোরাবেন না, আর অ্যাডিয়ান মার্ক্রাম হয়তো হাত ঘোরাবেন না। তো কিন্তু অপশন আছে তাদের হাতে, দরকার যদি পড়ে তাহলে অ্যাডিয়ান মার্ক্রাম কিন্তু স্পিন বলটা করে দিতে পারেন, তখন কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে লখনৌ। টিম হিসেবে মুম্বাই আজকে অনেকটা বেশি শক্তিশালী লখনৌর চেয়ে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আজকে লখনৌ জিতবে। ঠিক আছে, দেখা যাক। আর যেই ব্যাট করুক 190 আন্ডার হওয়ার চান্স বেশি, হয়তো 180-র কাছাকাছি রান হবে বা তার চেয়েও কম হবে। আজকে 200 রান ক্রস করা শক্ত আছে বলেই মনে হচ্ছে। এবার তারপর শেষে কি হয় সেটা দেখা যাক, কিন্তু হয়তো 200 রান ক্রস হবে না। ঠিক আছে, তো এখানেই শেষ করছি। ওই আমার প্রেডিকশন এলএসজি।